শুনানিতে একেবারে শাসক দলের গাজওয়ারি ছবি সামনে আসলো। বিএলএ 2 দের শুনানিতে রাখতে হবে, না হলে শুনানি বন্ধ থাকবে। প্রবীণ হয়রানির অভিযোগে চুঁচুড়া মগরা ব্লক অফিসে সেখানে শুনানি বন্ধ করে দেওয়া হলো। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার শুনানি বন্ধ করে দিলেন। কমিশন জমিদারি প্রথা চালাচ্ছে। জি 24 ঘন্টায় অসিত মজুমদারের এই বক্তব্যই আসলো। আমি যদি বিএলও 2 থাকবে থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও 2 থাকবে, আর বিএলও 2 থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। যদি বিএলও 2 থাকবে থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। বিধান সরকার বলেছেন, টেলিফোন লাইনে প্রতিনিধি বিধান, কি অবস্থা, সর্বশেষ কি খবর, শুনানি কি শুরু হলো? নিরঞ্জনা, দেখো, প্রায় 2 ঘন্টা পরে শুনানি শুরু হয়েছে। চুঁচুড়া মগরা যে ব্লক অফিস রয়েছে সেখানে 3টি বিধানসভার আজকে শুনানি হচ্ছে। চুঁচুড়া, সপ্তগ্রাম এবং বলাগড়, সেখানে প্রায় 1200 লোককে ডাকা হয়েছিল। তারা সকাল থেকে সেখানে অপেক্ষা করছিলেন লাইন দিয়ে, কিন্তু দেখা যায় যে 11টা নাগাদ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেখানে পৌঁছে যান এবং তিনি তার লোকজন নিয়ে সেখানে পৌঁছানোর পরেই যেটা দেখা যায় যে শুনানি যে প্রক্রিয়া সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এবং অসিত মজুমদার যেটা বলেন যে বিএলএ 2 যারা রয়েছে তার দলের, তাদেরকে ঢুকতে দিতে হবে শুনানিতে, এবং এই যদি বিএলএ 2 দের না ঢুকতে দেওয়া হয় তাহলে কিন্তু শুনানি করতে দেওয়া হবে না। এবং সেই মতোই দেখা যায় যে পুরো শুনানি যে প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। যে সমস্ত ঘরগুলোতে শুনানি চলছিল তাদেরকে বের করে দেওয়া হয় এবং বাইরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যেখানে প্রচুর মানুষ ওই ব্লক অফিসে জড়ো হয়েছিলেন। তারা অধৈর্য হয়ে যান, তারা অপেক্ষা করতে থাকেন, কিন্তু যারা তৃণমূলের যারা স্থানীয় নেতৃত্ব তারা তখন তাদেরকে বলতে যান যে যারা ভোটার যাদেরকে ডাকা হয়েছে শুনানিতে তাদের জন্যই তারা এই শুনানি বন্ধ করেছেন। কারণ যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, বিশেষ করে যারা সরকারি চাকুরে, যারা বয়স্ক মানুষ, যাদের সমস্ত কিছু তথ্য রয়েছে, 2002 সালে নাম রয়েছে, তাদেরকেও এই শুনানিতে ডাকা হচ্ছে এবং তাদেরকে হয়রান হতে হচ্ছে। এই অভিযোগ তুলেই মূলত সেখানে বিধায়ক সেখানে শুনানি বন্ধ করে দিয়েছিলেন। পরবর্তী সময় যখন এই খবর পেয়ে মগরা থানার পুলিশ, আইসি সেখানে পৌঁছায় এবং মগরা যিনি বিডিও রয়েছেন চুঁচুড়া মগরা ব্লকের, সেই বিডিওর সঙ্গে বারবার কথা হয়। সেখানে জেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন নির্বাচন কমিশনের, তাদের সঙ্গে কথা হয় এবং পরবর্তী সময় যেটা দেখা যায় যে বিধায়ক সেখান থেকে চলে যান এবং তিনি যেটা বলেন যে আজকের জন্য এই ছাড় দেওয়া হলো, অর্থাৎ শুনানি আজকে শুরু হয়েছে, কিন্তু যদি বিএলএ 2 দের ঢুকতে না দেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে আবার শুনানি বন্ধ করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে যারা নির্বাচনের আধিকারিক রয়েছেন তারা লিখিতভাবে অবশেষে শুনানি শুরু হয়েছে। বিধান, তোমাকে ধন্যবাদ। আপনাদের শোনাই, এর আগে আমাদের প্রতিনিধি বিধানের সঙ্গে অসিত মজুমদার যখন কথা বলেছিলেন এই প্রসঙ্গে অসিত মজুমদার ঠিক কি জানিয়েছিলেন, শুনুন। অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা তো সকাল থেকে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, তাদের তো অসুবিধা হচ্ছে। হিয়ারিং বন্ধ করলেন কেন? দেখুন, আমরা মানুষের পক্ষে, মানুষের সুবিধার জন্যে, মানুষরা যে হিয়ারিং বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত, কিন্তু উপায় নেই। আমাদের নির্বাচন কমিশনের এই জমিদারি, এটা তো মানা সম্ভব নয়। ওরা জমিদারি প্রথা চালাচ্ছে। এখানে যারা মিলিটারিতে চাকরি করেছে, যারা সরকারি চাকরি করেছে, যাদের পাসপোর্ট আছে, যারা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাদেরও হিয়ারিং ডাকা হয়েছে। যখন বাড়ি বাড়ি ভিজিট করলো তখন তাদের সিটে বিএলও 2 দের সই নিল, জোর করে নেওয়া হয়েছে কোথাও কোথাও। তাহলে আজকে তাদের সই নিয়ে আজকে তাদের ভেতরে থাকতে দেবে না কেন? আমি কাজে হস্তক্ষেপ করছিলাম। আমি বলছি বিএলও 2 কেন থাকবে না? বিএলও 2 থাকবে ভেতরে, আর বিএলও 2 যদি থাকবে না আমাদের লিখিত দিও না। নির্দিষ্ট করে নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে যে বিএলএ 2 কোনোভাবেই শুনানিতে থাকতে পারবে না, সেটাই লিখিত দিক না আমাদের। আমার মহকুমা শাসকের সাথে কথা হয়েছে, আমি একই কথা বলেছি, বিএলও 2 ভেতরে থাকবে। শুনানি আমরা বন্ধ রাখার কথা বলছিলাম, আমরা বলছি বিএলও 2 থাকবে ভেতরে, শুনানি চলুক।
লিখে দিক না যে বিএলও টুরা থাকবে না, শুনানি চলবে, কিন্তু বিএলও টুরা না থাকলে শুনানি চলবে না। কিন্তু এই মুহূর্তে তো যে যে সমস্ত ঘরে শুনানি চলছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, মানে বন্ধ রয়েছে, এবং বিডিও বিএলও নিজে টুরা নেই বলে বন্ধ আছে। বিএলও টুতে ঢুকতে দিক, চালু হয়ে যাবে। আপনি এই যে আইনি পথে যাওয়ার কথা বলেছেন আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকে নিয়ে কি বলবেন? এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, তিনি আমাদের নেতা, তিনি যা বলেছেন তার ব্যাপার, কিন্তু আমরা যেটা করতে এসেছি, আমরা আইনের কথা বলছি, বিএলও টুরা ভেতরে থাকতে হবে। বিএলএ টুরা কেন শুনানি কেন্দ্রে ঢুকতে পারবেন না লিখিত জানাতে হবে, এই দাবি অসিত মজুমদার জানিয়েছিলেন। শুনানি যদিও সেখানে শুরু হয়েছে, আর কি বলেছিলেন অসিত মজুমদার শুনুন। আজকে শুনানি চালু হলো তাহলে? না আমি জানি না, এখন আমি বেরিয়ে এলাম কথা বলে, আমাদের কর্মীরা আছে, দেখা যাক কি হয়। আজকে কি লিখিত দিল আপনাকে? বললো যে না, লিখিত দেয়নি, ডিএম সাহেব পাঠিয়েছেন, আমরা অপেক্ষা করছি, যদি লিখিত না পাই আবার কাল থেকে এজিটেশন হবে। গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে, শুনবো কে কি বলেছেন। ঠিক আছে, আমি সাধারণ মানুষের স্বার্থেই আমাদের উপস্থিত থাকতে দিতে হবে, তাদের নিয়ে ছেলে খেলা করা চলবে না। আজকে ওই হিয়ারিংটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস। এই ভেরিফিকেশন প্রসেসে সকলের উপস্থিতি দরকার, স্টেক হোল্ডার, তার মধ্যে ইলেকশন কমিশন আছে, আর পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ অথরাইজ বিএলএ, তাদের চিঠি লিখে অ্যাপয়েন্ট করতে হয় বিএলএ 2 ফর্ম দিয়ে, এবং সেই অধিকারটা ইলেকশন কমিশন হঠাৎ বন্ধ করতে পারেন না। মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে, বিএলএ 2 লিখে দিতে হবে, ঢুকতে দিচ্ছে না, এ আবার কি কথা? কোন রাজনৈতিক দলের বিএলএ 2 ওখানে ঢুকছেন না, তাহলে তৃণমূলের বিএলএ 2 কে কেন ঢুকতে হবে? এবারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।